আমাকে রিমান্ডে গিয়া কি নির্যাতন করেছে, অ্যারেস্ট করে নিয়া আমাকে পিটিয়েছে একাধারে 2 থেকে 2.5 ঘন্টা। আমার পায়ে আঘাত করেছে, মাথায় আঘাত করেছে। এখনো পর্যন্ত আমি 1 থেকে 1.5 ঘন্টার বেশি কথা বলতে পারি না, পড়তে পারি না। রিমান্ডে এত নির্যাতন আমাকে করেছে, রক্তাক্ত করেছে। 18 বছর বয়সে আমাকে নির্যাতন করেছে। আমি কিচ্ছু করতাম না, একটাই দোষ ছিল, মানুষের সামনে কোরআনের সত্য কথা বলতাম। আমাকে যেদিন ধরে নিয়ে যাচ্ছে 20 জন অফিসার আমাকে ব্যারিকেড দিয়ে নিয়ে যাচ্ছে। আমি বললাম আমি ডাকাত না চোর না, আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে। আমি যদি নির্দোষ হই আল্লাহ আমাকে সাহায্য করবে, আর আমি যদি দোষী হই আমার আল্লাহ আমাকে শাস্তি দিবে। আমাকে যখন নিয়ে যাচ্ছে, কত বড় বদমাইশ চিন্তা করেন। বলছে হুজুর হাফেজ মানুষ, আপনি আলেম মানুষ, আমাদেরকে বদ দিয়া দেবেন না মেহেরবানি করে। কত বড় শয়তান, আমার নিয়ে যায় আর কয় বদ দোয়া দেবেন না। বলছে আপনারা যে আকাম করতেছেন বদ দোয়া তো এমনিই আসে। বলছে হুজুর আমাদের উপরের চাপ করবোটা কি? তো এইটুক মানুষের উপরে আপনাদের যদি এত চাপ হয়, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে রাতের আধারে। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইমানদারের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কোরআনের বাণী উচ্চারণ করা হয়, ইমানদারের হৃদয় প্রকম্পিত হতে থাকে। সুবহানাল্লাহ পড়ে ঈমান বাড়তে থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে থাকে। এমন পর্যায়ে চলে যায় যে ইমানদার বান্দা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ইমানদার ভয় করে কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পেছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ইমানদার ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আজকে তাহলে এই মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে, আমরা ইমানদার, আল্লাহকে ভালোবাসি। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকি, এই পৃথিবীতে মানুষকে আর ভয় করে চলবো না, একমাত্র ভয় করব কাকে? জোরে বলেন না কাকে? তাহলে ইমানদারের লক্ষণ হলো, আল্লাহ বলছেন ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলছেন শোনো, ইমানদার যারা, মুমিন যারা, তাদের লক্ষণ কি একটু শুনে নাও, জেনে নাও। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওরা যখন আল্লাহর পক্ষ থেকে যে বাণী নাজিল করা হয়েছে, যে কিতাব নাজিল করা হয়েছে, এটা যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, ও নবী তারা আয়ুনাহুম, তুমি দেখতে পাবে ইমানদারের 2 চোখ দিয়ে তাফিদু মিনাদ দামাই, তাদের 2 চোখের কণা দিয়ে আল্লাহর ভয়ে পানি টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, আল্লাহ কত আশা নিয়ে, স্বপ্ন নিয়ে বলছেন, আমার ইমানদার বান্দারা যখন আমার কথা শুনে, আমার ভয়ে তাদের হৃদয় প্রকম্পিত হয়ে 2 চোখের কণা দিয়ে পানি পড়তেই থাকে, পড়তেই থাকে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে 2টা ফোঁটা অত্যন্ত প্রিয়। কয়টা? হাত উঁচু করেন, কয়টা? আমি আপনাদের ওম একটু ভাঙাবো। ওম বলে তো নাকি ভেতরে এই যে গরম হয়ে গেলে কি বলেন আপনারা? আমাদের যশোরের আঞ্চলিক ভাষা এটারে বলে ওম, ওসম, উষুম। আচ্ছা, আমি আপনাদের উষুম একটু ভাঙাবো, কারণ আমি একা উষুম ভাঙবো, আপনারা বসে থাকবেন, এইটা তো হবে না, বুঝলে হলো। বলেন কয়টা? জোরে বলেন কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফোঁটা অত্যন্ত পছন্দ করেন। এক নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের অশ্রু ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন আল্লাহকে ভয় করে দুই চোখের পানি ফেলে, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিনের আরশে আজিম কেঁপে যায়। সুবহানাল্লাহ পড়বেন। দুই নাম্বার হচ্ছে মিশকাতের হাদিস, আনিল মিকতাব ইবনে মাদি করব قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يفعله في يوم الضفاع ويرى مخاذه من الجنة ويجير من عذاب القبر ويؤمن من فزع الأكبر ويضع على رأسه تاج الوقار الياقوت خير من الدنيا وما فيها ويزوج سنتين 70 زوجة من الحور العين। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী বলেছেন যারা শহীদ হয়, জীবন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে 6টা মর্যাদা দান করেন। কয়টা? এর ভিতরে এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রক্তের ফোঁটা অত্যন্ত পছন্দ করেন। সময় যদি হয় আমি বাকি 6টাও আলোচনা শেষে বলবো, মূল আলোচনায় ঢুকতে চাই, ভূমিকায় কথা বলছি। সেটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা যখন জমিন স্পর্শ করে শাহাদাতের মর্যাদা পেয়ে যায় আর শহীদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। তাহলে ঈমানদারের লক্ষণ হলো আল্লাহর কথা শুনলে তারা ভয় পায়, তাদের হৃদয় প্রকম্পিত হয়, তাদের দুই চোখের কণা দিয়ে পানি পড়ে। কে বলছে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা এটাই বলছেন। কারণ কি? মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য জেনেছে, সত্য বুঝেছে, সত্যকে জমিনে প্রতিষ্ঠা করতে শিখেছে। এই জন্য তারা বলে ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, হে আমাদের মালিক, আমরা সত্য জেনেছি, আমরা সত্য বুঝেছি, সত্যকে জমিনে প্রতিষ্ঠা করতে চাই, আর প্রয়োজন যদি হয় আমরা সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। সত্যের কথা বলতে গিয়া জিহাদের ময়দানে আমরা যেন শহীদ হতে পারি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, ওই শহীদদের কাতারে আপনি আমাদেরকে শামিল করে নেন। আজকের এই মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সুবহানাল্লাহ পড়ে। আয় আল্লাহ শাহাদাতের মর্যাদা আমাকে নসিব করো। নবী যে সমস্ত সাহাবীরা দোয়া করতেন, হযরত ওমর, আবু বকর থেকে শুরু করে অসংখ্য সাহাবীরা। আজকের এই প্রোগ্রাম থেকে এই শপথ গ্রহণ করতে হবে, এই জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজন হলে পরে আল্লামা সাঈদীর মতো, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লার মতো ইসলামের জন্য শহীদ হব, কিন্তু ইসলাম বিরোধী শক্তির কাছে মাথা নত করব না। রাজি আছেন? রাজি আছেন? প্রয়োজন হলে পরে ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আর একটা বদরের ময়দান থেকে, উহুদের ময়দান থেকে ডাক আসে, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামতে হবে। বদরের হাতিয়ার, উহুদের হাতিয়ার মুসলমান দেখতে হবে আরেকবার। রাজি আছেন কিনা? দুই হাত তুলে দেখান আল্লাহকে। তাহলে শহীদ হতে আমাদের মন চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে। পারেন না সবাই? পারেন না? সবাই বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। জোরে বলেন আমিন। শহীদ হওয়ার কথা বলেছেন কে? তাহলে ইমানদারের লক্ষণ হলো ইমানদার যখন কোরআন শোনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়। আর কাফের বেঈমান মুশরিকদের লক্ষণকে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হুজুর আল্লাহু আকবার বলে একটু কমে গেছে না?
সাউন্ড কমছে না? এইটু কমে গেছে, এই যে রায় দিয়ে দিয়েছে কিন্তু বিচারক সাহেব। আরেকবার বলেন আল্লাহু আকবার। এইবার ঠিক আছে, সাউন্ড কমলেই মোনাজাত হবে কিন্তু সাবধান। আল্লাহ বলছেন বেঈমান যারা, কাফের যারা, তাদের চরিত্র কি শোনো। আল্লাহর নবী আবু জাহেলের সামনেও কোরআন তেলাওয়াত করেছে, আবু বকরের সামনেও কোরআন তেলাওয়াত করেছে। আবু বকর, ওমর, ওসমান বিন আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ, এরকম অসংখ্য সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আর আল্লাহর নবী নিজের আপন চাচা আবু তালিবের সামনেও কোরআন তেলাওয়াত করেছে, তার ঈমান বাড়ে নাই। আবু জাহেলের সামনে কোরআন তেলাওয়াত করেছে, আবু জাহেলের ঈমান বাড়ে নাই, বরং তার শয়তানি বাড়ছে। আসতে বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ও চুরি চুরি কোরআন শুনতে যেত রাতের অন্তরে, দিনে শুনতে। অনেকেই আমিও এমন দেখছি, অনেকেই জামাতের হুজুরের ওয়াজ শুনতে চাই, অন্য দলের লোক, কিন্তু মাফলার বাইন্ধে দেয়। যদি জামাতের মাহফিলে যাচ্ছি, যদি দেখে ফেল তো সর্বনাশের মাথায় বাড়ি, এই জন্য চুরি চুরি মাহফিল শুনতে যায়। এমন লোক আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? আবু জাহেল, হ্যাঁ, তাই বলে আমি আওয়ামী লীগ যারা করছে তাদেরকে আবার আবু জাহেল বলতেছি না, এটা টেনশনের কারণ নাই। আমি আবার ওইরকম কাউকে গালিগালাজ করার অভ্যাস আমার নাই। আপনারা বুঝে যাবেন, আমি একটু ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করবো। আপনারা যদি শিক্ষিত হন বুঝে নিতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবু জাহেল মাঝে মাঝে চুরি চুরি আলোচনা শুনতে যাইত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত চুরি চুরি শুনতে। তা একদিন একজনের সাথে দেখা গেছে, সর্বনাশ নেতা, তুমি করছোটা কি? এই রাতের বেলায় তুমি আসছো মোহাম্মদের কথা শুনতে, অথচ তুমি না দিনে মোড়ে মোড়ে বলে বেড়াও ও পাগল, মাথা গোল, ওর কথা শুনবা না, ও জাদুকর, আর তুমি আসছো শুনতে। বলে শোন, ও যা বলে তা তো ঠিক, আর যা পড়ে তাও তো শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার জন্য কাউরে কষ্ট হইছে, আমি এরকম শুনে চুরি চুরি চলে যাবে কাউরে বলিস না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বাইরে কি বলতো, মানুষদেরকে বলতো, এরকম মজলিস যেখানে কোরআনের হতো চলে যেত। যেই আয়াত পড়লাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সে বলতো, ও আমার সাথীরা, ও আমার সমাজের লোকেরা, মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলে, মজলিস তৈরি করে, ওইখানে তোমরা যাও, শুনবা তো বটেই না, বরং ওইখানে গিয়া হট্টগোল করে ঝামেলা করে তা বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ পড়ে। আমাদের সমাজে এমন হয় নাই, এখন হয় না, কিন্তু গত বছর বগুড়ায় 3টা মাহফিল আমার ক্যান্সেল হয়েছে গত বছর। এই যে নন্দীগ্রাম পাশে তো নাকি, নন্দীগ্রাম 2টা, শিবগঞ্জে 1টা, এই 3টা প্রোগ্রাম আমার গত বছর করতে দেয় না, আসতেই দেয় না। হুজুর আমি অমুক নেতা বলছি, খবরদার আপনার আসার দরকার নেই, আমি আপনাকে বিপদে ফেলতে চাই না, আমি আর আসি নাই ভয়তে। সম্মানিত ভাইরা, তো এরকম লোক আমাদের সমাজে ছিল নাকি ছিল না? ওই দিন শেষ, এখন আর ওই দিন নেই। মিজানুর রহমান আজারি বলছে, দাবার গুটি পাল্টে গেছে, দিন বদল হয়েছে। এক মাগে শীত যায় না। আল্লামা সাঈদী বলেছিলেন যে ওই তোমার চাকা উপরে আছে বলে তুমি ভাইবো না যে আমি উপরে আছি, যা ইচ্ছা তাই করো। এই যে গাড়ির চাকা উপর নিচে হয় বলেই ওর নাম চাকা। এক মাগে শীত যায় না। এই জমিনে আজ পর্যন্ত জুলুম করে কেউ টিকে থাকতে পারে নাই। আরো আসতে বলেন ঠিক না বেঠিক? আরে ব্রিটিশরা 190 বছর ধরে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। মুরব্বীরা দেখেন, গোটা ভারত বাংলা সহ 190 বছর ধরে জুলুম করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে এই জমিন থেকে তারা পালাইছে। কিন্তু এই জমিন স্থায়ী হইছে? কথা কয় না কেন স্থায়ী হইছে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না। বলবো? কথা কয় না, বলবো? নীলনদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। নীলনদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে, কেউ যেন ফেরাউন হয় না। আসতে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না। কে বলছে? জোরে বলেন কে? ফেরাউন। আহা, কি শাসক ছিল, দাপটে নেতা। আল্লাহ তাআলা বললেন, তোরে শুধু মারবো না, আল ইয়াউমা নুনাজ্জিকা
বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। তোরে শুধু মাইরা শেষ করব না, এটা আমার আলোচনা না, আমি শুধু শিক্ষার জন্য বলছি। তোরে শুধু মারব না, আরো কি করব? আয়াত, তোকে কিয়ামত পর্যন্ত নিদর্শন হিসাবে এই জমিনে রেখে দিব, যাতে করে যত স্বৈরা শাসক আসবে তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। গত 17 বছর যাবৎ যারা জালিমদেরকে সাপোর্ট করেছেন, আলেমদের বুকে গুলি চালিয়েছেন, হাজার হাজার লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে, অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে, কত হাজার হাজার যুবকদেরকে আপনারা হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ঠেকাতে পারছে? কথা বলেন না পারছে? বরং তাদের ঈমান আরো মজবুত হয়েছে। ঈমান বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জমিনে অসংখ্য যুবকেরা, অসংখ্য তরুণেরা কেউ বা হাত হারিয়েছে, কেউ বা পা হারিয়েছে, কেউ বা নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের কামনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছে। কিন্তু আজও তাদের বুকে একটাই স্বপ্ন, বাংলার জমিনে তাগুতের ঠাঁই হবে না, ইসলাম বিরোধী শক্তির ঠাঁই হবে না, বাংলা হবে কোরআনের বাংলা। কোরআনের শাসন ছাড়া নাস্তিক্যবাদী কোন শাসন নীতি মানি না। আপনারা কি একমত? 2 হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুন। এইবার কিছুটা হইছে আলহামদুলিল্লাহ। এইরকম মাঝে মাঝে স্লোগান দিবেন, তাইলে দেখবেন ঈমান মজবুত হবে। ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। তাহলে ক্লিয়ার কথা, যারা কোরআন শুনতে পছন্দ করে, কোরআন শোনে, আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দেয়, তারা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আর যারা কাফের বেঈমান, এরা সরাসরি কোরআনের বিরোধিতা করে। এটা কে বলেছেন? কিন্তু এর মাঝখানে আর একটা শ্রেণী আছে, বলবো নাকি থাকবে? বলবো। ওটা যদি আবার আপনাদের গায়ে লেগে যায় তাহলে রাগ করবেন না তো? আপনার দলের বিরুদ্ধে যায় রাগ করবেন না তো? অনেক শুনছি আবার এখানে পীর ভক্ত আছে, তা পীরের বিরুদ্ধে গেলে রাগ করে যাবেন মনে হয় নাকি? আল্লাহ যদি বলে কোনো সমস্যা আছে? শুনতে সমস্যা আছে? শোনেন, আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। আয়াত হচ্ছে সূরা নিসার 61 নম্বর আয়াত। এর আগে আরেকটা আয়াত শোনেন, সূরা জুমারের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা মুনাফিক, এদের চরিত্র কি শোনো। কাফের বেঈমানের মুনাফিক যারা, আল্লাহ তাআলা এখানে মুনাফিক এবং কাফের উভয়কে লক্ষ্য করে বলেছেন। তাফসীরে আসছে, এদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওদের মনটা ছোট হয়ে যায়, মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ তারা ভাবে, আল্লাহ এসব বললো তা তোমার নেতার বিরুদ্ধে চলে গেছে। কারণ হুজুর যা বলেছে, আমার নেতা সারা জীবন সুদ খায়, হুজুর সুদের বিরুদ্ধে বলেছে, হুজুর ভালো না, এখানে থাকা যাবে না। আমরা বিভিন্ন জায়গায় যাই, মসজিদের উপলক্ষে, মসজিদের উদ্যোগে যদি মাহফিল হয়, একজন এসে কানে কানে বলছে, হুজুর খবরদার, বেপরদার বিরুদ্ধে কথা বলবেন না। বলে কেন? কারণ আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা পর্দা ফরজ করেছেন। তা আমি কোরআন থেকে বললে আপনার সমস্যাটা কি? বলে হুজুর কোরআনে আছে, ওটা থাকতে লোক, কারণ এই মসজিদের সেক্রেটারি সাহেবের বউ আবার এনজিওতে চাকরি করে, তো পর্দা টর্দা করে না, ওইটা বলার দরকার নাই। তো যখন আপনার আইডিওলজির বিরুদ্ধে চলে যায়, আপনি ওটা মানেন না, আপনি ইসলামের রাজনীতি করেন না। ও ভাই, আমি তো এখানে রাজনীতি করার জন্য আসি নাই, ভোট চাওয়ার জন্য আসি নাই। কিন্তু কোরআন যদি রাজনীতির কথা বলে, আমার নবী যেই রাজনীতি করছে ওইটা যদি আমি বলি, আপনি কেন রাগ করবেন? আমার নবী শুধু মদিনার মসজিদে ইমামতি করেন নাই, আমার নবী মাঝে মাঝে যুদ্ধের ময়দানে সেনাপতিও ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী নিজে আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চাইছেন। কেউ কেউ বলে হুজুর রাজনীতি করা হারাম, তওবা আস্তাগফিরুল্লাহ, তার নিয়ে আসেন আমার সামনে, দেখি, আমি তাফসীরের ছাত্র, দেখি কোরআন শরীফে রাজনীতি আছে কিনা একটু দেখি। তোমারে কে বলছে? সাহস থাকলে এটা বলেন যে কোরআনের রাজনীতি।
আমার নবী নিজে রাষ্ট্রীয় ক্ষমতা চাইছেন। সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের রাজনীতি নাই মানে কি? গত কয়েকদিন আগে খুলনাতে আমার একটা কামেল মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, অসংখ্য মুহাদ্দিস মুফাসসির প্রিন্সিপাল হুজুর সহ অসংখ্য আলেমরা বসা। আমি বললাম একজন আলেম উঠে বলেন ইসলামের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, কোথায় পাইছেন আপনারা? আমি চ্যালেঞ্জ করে গেলাম, কেউ যদি বলে যে কোরআনের রাজনীতি নাই আর এটা যদি প্রমাণ করতে পারে, জিন্দেগিতে আর মঞ্চে কথা বলবো না। আল্লামা সাঈদী বলে গিয়েছেন, অসংখ্য আলেমরা বলেছেন, আজ পর্যন্ত কেউ কোনো ডিবেটে আসতে সাহস পায় নাই। এখন তারা মাথা নত করেছে যে হ্যাঁ রাজনীতি আছে, তবে বর্তমানে যে প্রচলিত রাজনীতি এইটা নাই। আল্লাহর নবী যেই রাজনীতি শিখিয়েছেন সেই রাজনীতি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী রাজনীতি শিখাইছেন, রাজনীতি কেমন ছিল আমি সেদিকে যাব না, তবে নবী সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতা চেয়েছেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, শুধু দোয়া করেন নাই, আল্লাহ নবীকে রাজনীতি করতে শিখিয়েছেন, দোয়া করতে শিখিয়েছেন। নবীকে ডাক দিয়ে বললেন, নবী তুমি আমার কাছে দোয়া করো, অকর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন তুমি আমাকে জনপদ থেকে বের করে নাও, তুমি আমাকে সাহায্য করো, হয় তুমি আমাকে একটা রাষ্ট্রের ক্ষমতা আমার হাতে তুলে দাও। সুলতানান নাসীরা শব্দের অর্থের ব্যাখ্যায় আপনি কয়টা তাফসীর দেখবেন? তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জুলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীর রুহুল মানি, তাফসীরে কাবীর, তাফসীরে বাইহাকি, এরপরে তাফসীরে বাইজাবি সহ, এরপরে তাফসীরে খাজিম সহ অসংখ্য তাফসীরের ভিতরে আমি দেখেছি, আমার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি আছে, তাফসীরগুলো আমি দেখেছি। এই সুলতানান নাসীরা শব্দের ব্যাখ্যায় প্রত্যেক মুফাসসির একটাই সাক্ষ্য দিয়েছেন, একটাই ব্যাখ্যা করেছেন যে আল্লাহর নবী আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ভিক্ষা চেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাজনীতি নাই মানে কি? আল্লাহর নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। ও মুসলমান, মিষ্টি খাওয়ার কথা কইলে আনন্দ লাগে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়ো, জমিন থেকে আকাশ পর্যন্ত নেকিতে ঘুরে যাবে। এত কি করবা? আরে সুবহানাল্লাহ পরে পড়েন মিয়া, এত নেকি কি করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। ও ভাই, খাওয়ার কথা বললে ভাল লাগে। দাড়ি সুন্নাত, টুপি মাথায় দেওয়া সুন্নাত, দাড়ি আমারও আছে, গায়ে পাঞ্জাবি দেওয়া সুন্নাত আমিও দেই। মাহফিলে গেলে মানুষ আমার দিকে আগে তাকায়, হুজুরের লম্বা জামা আছে কিনা, হুজুরের দাড়ি কতটুক, হুজুরের টুপি কেমন। আপনাদের এই উত্তরবঙ্গে আসলে ফোন দিয়ে কয়, হুজুর আপনি কোন আকীদার আগে বলেন। সর্বনাশ, আমি ইসলামী আকীদার, কোন আকীদার হবো আবার? আমরা সবাই এক, ঠিক না বে ঠিক? আমাদের একটাই আকীদা, সেটা হলো ইসলাম। রাজি আছেন? কোন দলাদলি নাই। যারা দলাদলি করে এরা সব থেকে বড় দুশমন। আপনি কোথায় পেয়েছেন এটা? দলে দলে বিভক্ত করবেন, এই রাইটস আপনাকে আল্লাহ দেন নাই। আমরা সহজগুলো মানতে চাই, কঠিনগুলোর ধারে কাছে যেতে চাই না। কোথায় আপনার মুসলমানিত্ব? কোন জায়গায় পেয়েছেন আপনার ইমান? আলেমরা হয়ে গেছে সেকুলার, যেদিকে পড়ে পানি ওই দিকে ধরো সাথে। অনেক আলেম আমি দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কে কিছু বলবো না, যে যা করে বেশ করুক গা, আমি বেঁচে থাকি, অত ঝামেলার মধ্যে যে লাভ আছে। এরকম অনেক আলেম আমরা পেয়েছি 17 বছর যাবত, যে বাতিলের চাটুকারি করে, বাতিলদের কাছ থেকে ঘুষ খেয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে পর্যন্ত তারা ফতোয়া দিয়েছে। বলে দোষ না করলে জেলে যাবে কেন? আরে নবীকে কি দোষ করছিল? 3.5 বছর আল্লাহর নবী শিবে আবু তালিবের জেল খেটছেন, এর কি মিথ্যা কথা বলেন না কেন? খাটছেন নাকি খাটেন নাই? ওটা সুন্নত না? টুপি মাথায় দেওয়া সুন্নত, দাড়ি মুখে রাখা সুন্নত, এগুলো তো আমরাও মানি, কিন্তু ওগুলো বললে আপনার কলিজা শুকায় যায় কেন? আল্লাহর নবীর সহজগুলো মানবেন, কিন্তু কঠিনগুলোর ধারে কাছে যান না। আপনার রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, শুনতেছেন আপনারা? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে, এমবিবিএস ডাক্তার। প্রথমে দিয়েছে সেপ্রোফোলাক্সে অ্যান্টিবায়োটিক ওষুধ, 2 নম্বরে দিয়েছে ব্যথার ট্যাবলেট ইনফ্লাম, 3 নম্বরে দিয়েছে গ্যাসের ট্যাবলেট সেকলো, আর 4 নম্বরে দিয়েছে হচ্ছে সিবিট। সিবিট বোঝেন তো?
হ্যাঁ, ওই যে বাচ্চা কাচ্চা আমি আবার গাড়িতে রাখি, ছোট বাচ্চাটা হাতে একটা ধরাই দিই, মিষ্টি মিষ্টি খাইতে লাগে। এখন প্রেসক্রিপশন নিয়ে আপনি কাহালুর বাজারে গেলেন, ফার্মেসিতে, যে বলছেন ফার্মেসি এলা ভাই ওষুধগুলো নেবো, কোনটা একটু কেমন দাম শুনি আগে। প্রথমটাই 1 পিস 25 টাকা, সর্বনাশ এত দাম, তো অ্যান্টিবায়োটিক ওষুধ দাম তো হবেই, তাই সেইটা রাখতে লাগে। এরপর একটা ব্যথার ট্যাবলেট ফেলাম, 12 টাকায় 1 পিস, না এটাও থাক। তৃতীয়টা গ্যাসের ট্যাবলেট সেকলো, 6 টাকায় 1 পিস, না এটাও থাকছিল। চতুর্থটা 80 পয়সায় 1 পিস, আপনি যদি পাইকারি নেন 100 পিস তো দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে 100 পিস দেন, সকালে 10টা, দুপুরে 10টা, রাতে 10টা খাবো, রোগ সারবে? কথা কন না, সারবে? আরো জোরে বলেন, সারবে? ওগুলো তো দাম বেশি, ওইগুলোর জন্য রাখছে। আমাদের অভ্যাসটাকে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, সুন্নত, সুরমা মাখা সুন্নত, কদু খাওয়া সুন্নত, কেউ মারা গেলে 7 দিনে জিলেপি, 40 দিনে গোশ ভাত খিচুড়ি, রমজান মাসে রোজা থাকি আর না থাকি ইফতারি তো করাই লাগবে, সুন্নত। দাড়ি চাচা, গোপে আটা, গাজাই মারে দম, নামাজ নেই রোজা নেই, ইফতার খাওয়ার জম নাই। এমন রমজান মাসে ইফতারি খাওয়া লাগবে, আর কুরবানির সময় তো গরুর গোশত না খেলে সুন্নত আদায় হবে। এই কয়টা খাওয়া দাওয়া নিয়ে আমি মুসলমান। যখন বলা হয় রসুল রাষ্ট্রপতি, সেনাপতি, বিচারপতি, সমাজ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, 10 বছর কোরআন দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, জেল খাটছেন 3.5 বছর, তখন বলে হুজুর ওসব রাজনীতি বাদ দিলে হয় না। ঠিক না বে ঠিক? তুমি মুনাফিকের বাচ্চা, খাওয়ার কথা বললে তোমার ভালো লাগে, কিন্তু কঠিন সুন্নাতের কথা বললে তুমি মুখ ফিরিয়ে চলে যাও। তুমি মুনাফিক, তোমার মতো মুনাফিক দুমুখো সাপ আসমান জমিনের নিচে আর কেউ হতে পারে না। কিসের মুসলমান তুমি? তোমার ঈমান বলতে কিচ্ছু নাই। মশিউর রহমান ভাই গান গাইছেন না, যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, আতর মাখা সুন্নত, এগুলো সুন্নত, কিন্তু এই যে আপনার এই যে রাষ্ট্র পরিচালনা করা সুন্নত, এটা আমরা মানতে চাই না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর উম্মত যদি হয়, তার মসজিদে যেভাবে রাসূলকে অনুসরণ করতে হবে, ইমামতি করতে হবে, ঠিক তেমনি ভাবে জিহাদের ময়দানেও রাসূলকে অনুসরণ করতে হবে। আমার নবীর মান মর্যাদা শানের বিরুদ্ধে যদি কোনো আঘাত আসে, মুসলমান বুক পেতে দেবে গলির সামনে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহর নবীর মর্যাদা রক্ষার্থে জীবন দিতে চাই। রাজি আছেন কিনা 2 হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 11টা বেজে গেছে, আমি 12টার পরে আলোচনা করি না। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাই। একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরা, হ্যাঁ 2টা পর্যন্ত। আপনারা সারা রাত ওয়াজ শুনবেন, মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আপনারা লেফের তলতে বলবেন তুমি আর ইমাম সাহেব শীতকালটা সাল্লাহ, গরমকালে আসবো আমরা। ওই রকম ওয়াজ করে তো লাভ নাই, শিক্ষাটা নিয়ে যেতে হবে। তাহলে ওই যে আয়াতটা বলি, আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদ্দুর। মুনাফিক বলছে, আবার পিছনে যে গীবত করবে ওটা মুনাফিক বানাই দিল। ওই রকম ভিত্তিহীন কথা আমি বলি না। আল্লাহ বলছেন, বাড়িতে খুলে দেখবেন, আল্লাহ বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, যাদের মতের বিরুদ্ধে গেলে কোরআন অপছন্দ করে মুখ ঘুরাইয়া চলে যায়, আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন ওদের থেকে বড় মুনাফিক আসমান এবং জমিনে একটাও নেই। কে বলছেন? সুতরাং কিছুক্ষণ পরে হক কথা বলার পর কেউ যদি উঠে দৌড় দেয় চিনে ফেলবো, এটা কিন্তু মুনাফিক। কয় ঠিক? সব কথা কি ঠিক বলতে হয়? দৌড় দিবেন না তো? আমাকে রেখে চলে যাবেন না তো? তাহলে আমরা কোরআন শুনতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারা 250 নম্বর আয়াতে একটা আয়াত আমি আপনাদের সামনে এখান থেকে তেলাওয়াত করেছি। এই আয়াত তাফসীরের মূলনীতি হচ্ছে তেলাওয়াত, অর্থ, শানে নজুল বা প্রেক্ষাপট, 4 নম্বরে হচ্ছে বাস্তব শিক্ষা। আমরা এটার প্রেক্ষাপট বা এটার শানে নজুল বা ব্যাখ্যা, একটা ঘটনা আসছে সূরা বাকারা 250 নম্বর আয়াত, এখান থেকে আমি আপনাদেরকে শুনিয়ে এখান থেকে কিছু শিক্ষা আমরা বাড়ি নিয়ে যেতে চাই। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা বলছেন, বনী ইসরাঈল বংশের সেনাপতি তালুত যখন জালুতের মোকাবেলায় গেল, কোন কোন বর্ণনায় আসছে 3000, আবার কোন কোন বর্ণনায় আসছে 1 লক্ষ সৈন্য নিয়ে তিনি, কাফিরদের সেনাপতি জালুত, বিরাট দেহের অধিকারী, 3 লক্ষ সৈন্য নিয়ে সে রেডি আছে। এদিকে মুসলিম সেনাপতি তালুত তার সৈন্যদেরকে নিয়ে, হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে তার মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল আলাম্মা
برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين الله أكبر ওই চাচা দৌড় মারলো রাগ করলো নাকি হ্যাঁ রাগ করছে নাকি জরুরত ছাড়তে গেছে এটা হাত উঁচু করবেন এক আঙ্গুল যে আমার জরুরত ছাড়তে গেছে তাইলে বুঝে নেবো যে আপনি আসলে ওই দলের লোক না আপনার কোনো সমস্যা আছে 1 নম্বর হলে 1 নম্বর 2 নম্বর হলে 2 নম্বর আর 3 নম্বর হলে 3 নম্বর 3 নম্বর বোঝেন তো বিড়ি 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 এজন্য একটু হাত উঁচু করবেন সম্মানিত ভাইরা আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আয়াত শোনাচ্ছিলেন আল্লাহ তাআলা বললেন ও নবী তুমি তাদেরকে শোনায়া দাও যখন মুসলিম সেনাপতি তালুত বিরাট দেহের অধিকারী জালুতের মোকাবেলা করার জন্য রেডি হচ্ছিল যুদ্ধের ময়দানে যাচ্ছিল তারা রব্বনা ক্বালু রব্বানা তারা আল্লাহকে ডাক দিয়ে বলল হে আমাদের রব হে আমাদের মালিক আফরিকা আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন হে আমাদের রব তুমি আমাদেরকে সবর দাও ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আকদামানা আমাদের পাগুলোকে তুমি মজবুত করে দাও সুবহানাল্লাহ আমরা যেন পালাই বাড়ি চলে না আসি আনসুরনা আলাল কওমিল কাফিরিন আর যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি এই বিরাট দেহের অধিকারী শক্তিশালী জালুতের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী দাও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ মুমিনদেরকে বিজয় দান করেন কে এ ওয়াদা আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে বিজয় দান করা সাহায্য করা আমি রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন আল্লাহরা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও ঈমানদারেরা অধৈর্য হয়ো না নিরাশ হয়ো না তোমরা যদি ঈমানদার হও আমি রাব্বুল আলামিন অবশ্যই একদিন তোমাদেরকে এই জমিনে বিজয়ী দান করব সুবহানাল্লাহ পড়েন বছরের পর বছর গিয়েছে ঘন্টার পর ঘন্টা কোর্টের বারান্দায় দাঁড়িয়েছি আমার বাবা 5 বার জেল খেটেছে আমাকে রিমান্ডে গিয়া কি নির্যাতন করেছে অ্যারেস্ট করে নিয়া আমাকে পিটিয়েছে একাধারে 2 থেকে 2.5 ঘন্টা আমার পায়ে আঘাত করেছে মাথায় আঘাত করেছে এখনো পর্যন্ত আমি 1 থেকে 1.5 ঘন্টার বেশি কথা বলতে পারি না পড়তে পারি না রিমান্ডে এত নির্যাতন আমাকে করেছে রক্তাক্ত করেছে 18 বছর বয়সে আমাকে নির্যাতন করেছে আমি কিচ্ছু করতাম না একটাই দোষ ছিল মানুষের সামনে কোরআনের সত্য কথা বলতাম আমাকে যেদিন ধরে নিয়ে যাচ্ছে 20 জন অফিসার আমাকে ব্যারিকেড দিয়ে নিয়ে যাচ্ছে আমি বললাম আমি ডাকাত না চোর না আমার হাতে হ্যান্ডকাপ দিতে হবে আমি যদি নির্দোষ হই আল্লাহ আমাকে সাহায্য করবে আর আমি যদি দোষী হই আমার আল্লাহ আমাকে শাস্তি দিবে আমাকে যখন নিয়ে যাচ্ছে কত বড় বদমাইশ চিন্তা করেন বলছে হুজুর হাফেজ মানুষ আপনি আলেম মানুষ আমাদেরকে বদদোয়া দেবেন না মেহেরবানি করে কত বড় শয়তান আমার নিয়ে যায় আর কয় বদদোয়া দেবেন না বলছে আপনারা যে আকাম করতেছেন বদদোয়া তো এমনিই আসে বলছে হুজুর আমাদের উপরের চাপ করবোটা কি তো এইটুক মানুষের উপরে আপনাদের যদি এত চাপ হয় আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছে রাতের আধারে আমাকে পেছনে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে ওসি সাহেবের সামনে নিয়ে গেছে অফিসারের সামনে আমারে প্রথমে বলল তোমার তো ক্রস ফায়ারে দেওয়া হবে আমি কেন আমি কি করছি বলছে কিছুই করো নাই উপরের চাপ আচ্ছা উপরের চাপ কিছুক্ষণ বলতে আচ্ছা ঠিক আছে একটু শিথিল করা হলো তুমি ছাত্র মানুষ কি আর করা যাবে তোমার ডান পায়ে গুলি করবো ওইখান থেকে একটা পা বাদ দিয়ে দিতে হবে খাওয়াই দাওয়াই নাও যেতে হবে সামনের দিকে গুলি করবে আমার চোখ দিয়ে আমার মাত্র 18 বছর বয়স কি 17 বছর আমার অতটা খেয়াল নাই আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আমার দাড়ি তখনও অতটা ওঠে নাই অফিসার বসে আছে আমি বললাম আমার 1 মিনিট কথা আছে বলে কি কথা আমি কোনো দোষ করি নাই আমি কোনো অন্যায় করি নাই গোটা এলাকার মানুষ আমাকে চিনে আমি আলোচনা করি কোরআনের কথা বলি হক কথা বলতে ভয় পাই না আপনিও ভালো করে জানেন সবাই ভালো করে জানে এই যে মিথ্যা অপবাদ দিয়ে আমার পায়ে গুলি করবেন আমি জানি আমার পাটা যদি কেটে বাদ দিয়ে দেন আমি আর পড়াশোনা করতে পারবো না বা জীবনটা শেষ হয়ে যাবে
তবে আজকে আপনার সামনে এই অফিসারদের সামনে দাঁড়ায়া আমি একটা বদদোয়া আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এই অফিসার যদি আমার সাথে আপনারা আজকে করেন, আপনাদের ছেলে মেয়ে আছে, আমিও আপনাদের সন্তানের মতো, আমার উপরে যে অন্যায় আর এই জুলুম করেন, আপনাদের একটা ছেলে মেয়েও মানুষ হবে না, আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। আমার দুই চোখের কড়া দিয়ে পানি পড়তেছে। অফিসার বলতেছে, হুজুর কথা তো ভালোই শিখছেন, এই নিয়ে যাও ওকে। পরে আর কিচ্ছু বলে নাই, টাকা পয়সা নিয়ে ছেড়ে দিয়েছে। এইভাবে কত মানুষের উপরে তারা জুলুম করেছে, অত্যাচার করেছে। আমরা শুধু চোখের পানি ফেলে কেঁদেছি। দীর্ঘ 24 ঘন্টা আমাকে না খাইয়ে রাখছিল। আমার মনে আছে আগের দিন সকাল 8টার সময় কি 7টার সময় কোর্টে গিয়েছি। যশোরে, আমার হোম ডিস্ট্রিক্ট যশোরে, ঢাকায় থাকি আমি। যশোর সারাদিন, ছোট মানুষ, কোর্টে হাজিরা দিতে গিয়েছি। সারাদিন দাঁড়িয়েছি, সকাল থেকে সন্ধ্যা কোর্টের বারান্দায়, খাই নাই, সময় পাই নাই। আমার বাবা 22টা মামলার আসামি, আমি নিজেও 2টা, আমার ভাইয়ের নামেও 2টা মামলা। আমরা হাজিরার জন্য গিয়েছি, সারাদিন এই কষ্ট পরিশ্রম করে রাতের বেলায় আমি অ্যারেস্ট হই, খাই নাই। ওই অবস্থায় নিয়ে আমাকে পানি পর্যন্ত দেয় নাই, খেতেও দেয় নাই। সকালবেলায় আমার মার নানুমণি খাবার নিয়ে যখন গিয়েছে, আমি দেখি আমার 2 মা এবং নানুর 2 চোখের কড়া দিয়ে পানি পড়তেছে। আমার নিচে রক্ত, আমার শরীর ভিজে গিয়েছে। কেউ ছিল না, একটা ফ্যান পর্যন্ত নাই, প্রচন্ড গরমের ভিতরে একটা মশার কয়েল পর্যন্ত দেয় নাই, বালিশ তো অনেক দূরের কথা, খেতে পর্যন্ত দেয় নাই, খাবার ঢুকাতে পর্যন্ত দেয় নাই। উজুর পানি চেয়েছি, তাও দেয় নাই, বলছে বাথরুমের পানি দিয়ে উজু করো। এই কঠিন অবস্থায় আমি দেখি আমার মা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আমি কাঁদতেছি না, কষ্ট লাগতেছে। আমার মায়ের 2 চোখ দিয়ে পানি পড়তেছে। আমি সেদিন আমার মাকে ওই আয়াতটা শুনাইছিলাম, আজকে যে আয়াতটা আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি সেদিন বলেছিলাম, মা, ও নানু, কেন কষ্ট পাও, কেন চোখের পানি ফেলো? ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আমার জেল হবে, ফাঁসি হবে, যা হয় হোক, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি শপথের কর্মী। আমার মা নিজেও শপথের কর্মী, আমার মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বলতেছি, মা, আল্লাহর উপরে ভয় করেছি, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর পথে যদি থাকি, আল্লাহ অবশ্যই একদিন আমাদেরকে বিজয়ী দান করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জুলাইয়ের বিপ্লব যখন গঠন হয়েছে, ওই দিন সকালবেলা আমার বাবা এক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আমাকে ডাক দিয়ে বলছে, বাবা শিখ, আর মনে হয় আমাদের কোনো জায়গা নাই। আজকেও যদি কিছু না হয়, এই আন্দোলনের পরে বড় বড় 2টা দল কিছুই করতে পারে নাই, বিএনপির মতো দল, জামাতের মতো দল কিছুই করতে পারে নাই। আর যদি এই ছাত্র আন্দোলন বৃথা যায়, আর যদি এর আর একবার থেকে যায়, আমাদের কি অবস্থা হবে আমি নিজেও জানি না। জেল জুলুম ফাঁসি নিশ্চয়ই হবে। আমি বললাম, আব্বা টেনশন করেন না। ওই দিনও আব্বাকে ওই আয়াত শুনাইছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সকাল 9টার সময় আয়াত পড়েছি, 2টার সময় দেখি বুবু দেশে চলে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ওই সময় ওই আয়াত পড়ি আর আব্বারে বলি, আব্বা টিভির দিকে তাকাও। বছরের পর বছর দোয়া করেছি, এ বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ কি ওয়াদা রক্ষা করেছেন? ও বগুড়ার মুসলমান, আপনার কি নির্যাতন শিকার হয়েছেন আমি জানি না। আমরা যশোর এবং সাতক্ষীরার মানুষ, আপনারা কি নির্যাতনের শিকার আর হয়েছে? যশোর, সাতক্ষীরা, মনিরামপুর, আর ওই অঞ্চলে সাতক্ষীরার, যশোর, মনিরামপুর সব থেকে বেশি। এমন কোনো ঘর নাই 8টা, 10টা, 20টা, 50টা। আমার যে থানার দায়িত্বশীল, তার নামে মনে হয় মিনিমাম 72টা মামলা, বেশি না। এইভাবে নির্যাতন করে। একটা ঘটনা শুনলে অবাক হবেন। সাতক্ষীরায় কলারুয়া কি কোথায় আমি প্রোগ্রামে গিয়েছি, একজন মা এসে কাঁদতেছে। আমি বললাম, মা কাঁদেন কেন? বলছে, বাবা, আমার কলিজার টুকরা সন্তান, কোনো দোষ ছিল না, ওর বাবার নামে মামলা ছিল, ওর কলিজার টুকরা বড় ভাইয়ের নামে মামলা ছিল। রাতের বেলায় যখন যৌথ বাহিনী এসে বাপার ভাইকে পায় নাই, ছোট্ট নিত্য 16 বছর বয়স বাচ্চাটার, মনে হয় ক্লাস 9 না 10 পড়ে, কত আর বয়স হবে, বাচ্চাটাকে নিয়ে গিয়া যৌথ বাহিনীর লোকজন 1টা নয় 2টা নয় 16টা গুলি করছে তার বুকে, কাঁধে, এমনকি লজ্জা স্থানে পর্যন্ত গুলি করছে, বাঁচতে দেয় নাই। সকালবেলা বাড়ির সামনে নিথর দেহটা
ফেলে রেখে গিয়েছে আর বলেছে যদি তোমার বড় ছেলে আর তোমার স্বামীরে না পাঠাও তাদের অবস্থা এমন হবে। এভাবে নির্যাতন করেছে, এরপরেও মাথা নত করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ মুমিন বান্দা ভয় করে কাকে? ভরসা করে কার উপরে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সুবহানাল্লাহ পড়বেন। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই মুখে সুখের হাসি। চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ, জান্নাত চাই শুধু পরপারে। চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ, জান্নাত চাই শুধু পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আল্লাহর উপরে ভরসা করতে রাজি আছেন? জালুত সকালবেলায় একটা উট দিয়ে নাস্তা করে 3 লক্ষ সৈন্যদেরকে সামনে নিয়ে আসতে, শোনো এই বিরাট যুদ্ধের ময়দানে তোমাদের কোনো প্রয়োজন নাই, আমি একাই যথেষ্ট। তোমরা ঘুমায়া থাকবা, সকালবেলায় কালকে আমি নাস্তা করব, সকালবেলায় একটা উট দিয়ে নাস্তা করব। মাথায় যে লোহার টুপি পরতো তালুত, সেই লোহার টুপিটার ওজন কম না, অনেক বেশি, 60 মণ ওজন। কয় মণ? 60 মণ। 60 মণ ওজন। এত বড় বিরাট দেহের অধিকারী জালুত তোমাদের কোনো প্রয়োজন নাই, এই জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আমি একাই যথেষ্ট, সবাই ঘুমিয়ে যাবে, কোনো প্রয়োজন নাই। এদিকে তালুত তার সৈন্যদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এমন সময় বিশাল একটা নদী তাদের সামনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিহাদের ময়দানে যখন মুসলিম সৈন্যরা যাবে এমনি যাওয়া যাবে না, পরীক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কারণ ইমানদারদেরকে পরীক্ষা করেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলছেন এমনি জান্নাতে যাবা। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বললেন পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবী একটু বলি এই আয়াতের ছোট্ট করে শানে নজর। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল তাকে ধরে আনছে ইসলাম কবুল করার জন্য। ইমানি পরীক্ষা কাকে বলে? আল্লাহ কিভাবে পরীক্ষা, আয়াতের তাফসীর চলছে, ব্যাখ্যা খেয়াল করে শুনে। আল্লাহ বলছেন পরীক্ষা ছাড়া যাওয়া যাবে না। কে বলছে? জোরে বলেন কে? পরীক্ষা কাকে বলে দেখেন। ঈমান আনার কারণে সাহাবীদেরকে আল্লাহ কিভাবে পরীক্ষা করেছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের তরুণ সাহাবী, কাফেররা তাকে গ্রেফতার করে নিয়ে আসছে, মারতে মারতে রক্তাক্ত করেছে। আম্মারের শরীর থেকে রক্ত পড়ে পড়ে গোটা জমিন ভিজে লালে লাল হয়ে গিয়েছে। আম্মার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মার কালিমা পড়তেছে, আবু জাহেল এত পিটায়, তারপরেও দিন ত্যাগ করে না, ইসলাম ত্যাগ করে না।
বলে মাদের মন তো খুব নরম হয়, ডেকে নিয়ে আসো আম্মারের মা সুমাইয়াকে, তার বাবা ইয়াসির, এই দুইজনকেই ডেকে নিয়ে আসো। সুমাইয়াকে আনা হলো। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, ওগো সুমাইয়া, তোমার ছেলে আম্মারের অবস্থা দেখে না, ওকে মারতে মারতে জমিনে কি অবস্থা করেছি, গোটা শরীর ফেটে গিয়েছে, ওকে তুমি বুঝাও মুহাম্মাদের দল ত্যাগ করে যেন আমাদের পক্ষে চলে আসে। আবু জাহেল চিন্তা করছিল মায়ের মন খুব নরম হয়, কিন্তু আবু জাহেল বুঝতে পারে নাই ইসলামের প্রথম শহীদ হযরতে সুমাইয়া জীবন দেবে, কিন্তু আবু জাহেলের কাছে মাথা নত করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুমাইয়া সন্তান আম্মারের মাথার কাছে বসছে, মাথায় হাত বুলায় আর বলে, বাবা আম্মার, তুমি কি আমার কথা শুনতেছো নাকি? হ্যাঁ অবশ্যই শুনতেছি। মা বলো। সুমাইয়া বলতেছে, বাবা আম্মা, তুমি তো দিন আগে স্বীকার করেছিলে, মুহাম্মাদের কালেমা পড়েছিলে, ঈমান এনেছিলে, তারপরে আমি তোমার মা সুমাইয়া কি দাওয়াত দিয়েছ, আমিও স্বীকার করে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া কোনো নেতা নাই। সুবহানাল্লাহ পড়ে। বাবা আম্মা শোনো, তোমাকে আবু জাহেল মারতেছে, তোমাকে রক্তাক্ত করা হয়েছে, আমি তোমার মা হয়ে বলবো, তোমাকে তো সামান্য আঘাত করেছে, রক্তাক্ত হয়েছো, কিন্তু তোমাকে মারতে মারতে যদি শহীদ করে ফেলে, তোমাকে যদি টুকরা টুকরা করে, 10 টুকরা 20 টুকরা 100 টুকরাও যদি করে, তোমার প্রত্যেক ফোঁটা জমিন রক্ত, এই জমিন ভিজে লালে লাল হয়ে যাবে, প্রত্যেকটা গোশতের টুকরা সাক্ষী দিবে এই জমিন হবে আল্লাহর জমিন, কোরআনের জমিন, কিন্তু আবু জাহেলের কাছে মাথা নত করবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম মায়ের দরকার আজও আছে না নয়? প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, সন্তানদেরকে এক একজন আম্মারের মতো নির্ভীক সেনাপতি বানাতে হবে, ইসলামের জন্য, কোরআনের জন্য। বাতিলের রক্ত চক্ষুকে ভয় পাবে না, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সন্তানদেরকে তৈরি করতে হবে। রাজি আছেন কিনা? 2 হাত করে দেখেন আল্লাহকে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সুমাইয়া বলছে, খবরদার, মাথা নত করবে না। আবু জাহেলের রাগ আরো বেড়ে গেল, বলছে আম্মারকে পরে আগে সুমাইয়াকে বাদ। তাকে মারতে লাগলো, মারতে মারতে সুমাইয়া লজ্জা স্থানে পর্যন্ত খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করেছে। আল্লাহু আকবার। আজকে অনেকেই বলে যে মেয়েদের জন্য ইসলামী আন্দোলন করার আগে ফরজ না, পাইছেন কোথায়? পুরুষদের জন্য যেমন ইসলামী আন্দোলন করা ফরজ, মেয়েদের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, সূরা তাওবার ভিতরে আছে, আপনারা পড়ে নেবেন, আমি ওই তাফসীরে যাচ্ছি না। একজন মুমিন পুরুষ এবং মুমিনা নারী একে অন্যকে সাহায্য করবে এবং তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফেরায় রাখবে, আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠার জন্য তারা চেষ্টা করবে। কে বলছেন? সহজ ওয়াজ করেন, নামাজ পড়া, রোজা রাখার, পর্দা করো, স্বামীর খেদমত করো, জান্নাতে চলে যাবা। তো এই ওয়াজ সুমাইয়া জানতো না? নুসাইবা জানতো না? হযরতে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতো না? সুমাইয়া বলছে, বাবা মাথা নত করবে না। মা যারা আছেন, বেশ আগে বাগেরহাটে আমাকে একজন প্রশ্ন করতেছে, হুজুর আমি একজন মুসলিম ঘরের নারী হিসাবে আমার দায়িত্ব কি? আমি বললাম, মা, মুসলিম ঘরের নারী হিসাবে আপনি যদি স্ত্রী হন, তাহলে আপনাকে হানজালার স্ত্রীর মতো স্ত্রী হতে হবে। মা যদি হন, সুমাইয়ার মতো মা হতে হবে, খামসার মতো মা হতে হবে। সুবহানাল্লাহ পড়েন। হযরতে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনতেছেন আপনারা? খেয়াল করে শোনেন। 4 ছেলেকে ইয়ারমুক যুদ্ধের ময়দানের জন্য ডাক এসেছে, 4 ছেলেকে সামনে নিয়ে আসলো, বাবারা এদিকে আসো, আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য ডাক এসেছে, যাও, চলে যাও জিহাদের ময়দানে। একটা ছেলেও যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে বাড়ি আসো, আমি মা খামসা তোমাদেরকে ছেলে হিসাবে আর পরিচয় দিব না। আল্লাহু আকবার। 4 ছেলে জিহাদের ময়দানে চলে গিয়েছে। জোহরের নামাজের পরে খবর এসেছে, ও মা খামসা, তোমার যে 4 ছেলেকে পাঠিয়েছিলে, 2টা ছেলে তো শাহাদাত বরণ করেছে। মা খামসা আলহামদুলিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন। আসরের নামাজের পরে সংবাদ এলো,
ও মা খামসা, কষ্ট পেও না, দুঃখ পেও না, তোমার 4 ছেলে আজকে আর মুখ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। চতুর্পাশ দিয়ে মেয়েরা ঘিরে ধরেছে, চতুর্পাশ দিয়ে মেয়েরা সান্ত্বনা দিচ্ছে মহিলারা। এই মহিলা তো পাগল হয়ে যাবে, 4টা ছেলেই শাহাদাত বরণ করেছে। মা খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তোমরা আমাকে ছেড়ে দাও, কেন সান্ত্বনা দিচ্ছ? আমি কি ইসলাম জানি না, বুঝি না? আমি আমার আল্লাহর নামে শুকরিয়া আদায় করি যে আমার আল্লাহ আমাকে 4 শহীদের মা হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ পড়ে বলতেছে, না মা বোনেরা শুনে নাও, আমার মনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি 4 ছেলের সঙ্গে আমাকে শহীদের মা হিসাবে পরিচয় করা একটু জান্নাতে দিয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বোনেরা যেহেতু আছেন, আমি আর একটু লম্বা করতেছি। মা যদি হতে হয় তাহলে চাঁপাইনবাবগঞ্জের শিশু মোহাম্মদের মতো মা হতে হবে। 1985 সালে আপনারা জানেন কলকাতার হাইকোর্টে আমি ইতিহাস পড়েছি, বইয়ে পড়েছি। আমি তখন জন্ম হয় না, আমার জন্মসাল হুজুর বলছে 2000 সালে। আমি পড়েছি 1985 সালে কোরআনের বিরুদ্ধে মামলা হয় কলকাতার হাইকোর্টে। গোটা পৃথিবীতে ঝড় হয়, বাংলাদেশেও অনেক আন্দোলন হয়েছিল, অনেক আন্দোলন হয়। চাঁপাইনবাবগঞ্জের ছেলে শিশু মোহাম্মদ মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে, মা আমাকে বিদায় দাও, তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। কেন বাবা, কোথায় যাবে? বলে কোরআনের জন্য ডাক এসেছে, কোরআনের মর্যাদা রক্ষার্থে আমাকে মিছিলে যেতে হবে, শহীদ হতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আমি শহীদ হতে চাই, কারণ আমি শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে বীরা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে শহীদদের কোনো বিচার হবে না, রক্তমাখা শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে উঠবে, হাত কাটা, পা কাটা, কেউ বা জবাই করা অবস্থায় খুরের চিহ্ন, গুলির চিহ্ন, ড্যাগারের চিহ্ন, এভাবে ফাঁসির দড়ির চিহ্ন, টুকরা কারোর হাত নাই, কারোর পা নাই, এভাবে বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারা, এই কোটি কোটি মানুষের ভিতরে তোদের অবস্থা কেন এমন? সব মানুষ তো ভালো দেখা যায়, তোদের অবস্থা কেন এমন? এই রক্তাক্ত শরীর নিয়ে আমার দরবারে কেন উঠেছ? তখন ওরা বলবে, আল্লাহ তোমার দিনকে বিজয়ী করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা ঈমান এনেছি, শপথ গ্রহণ করেছি, ইসলামের জন্য জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। আমাদেরকে কাফের বেঈমানেরা সহ্য করতে না পেরে কেউ বা বুকে গুলি চালিয়েছে। রংপুরের ছেলে আবু সাইদের মতো, আমার বিশ্ববিদ্যালয়ে শাকিল ভাইয়ের মতো এরকম হাজার হাজার যুবক যারা ইসলামের জন্য, তারা যারা জুলুমকে এই জমিনে সহ্য করতে না পেরে জালিমের বিরুদ্ধে যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, কিয়ামতের ময়দানে এরা উঠবে। আম্মারের মতো যারা শহীদ হয়েছে, যারা খালিদ বিন ওয়ালিদ সহ যারা এই জমিনে অসংখ্য সাহাবায়ে কেরাম আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে, হানজালার মতো শহীদ হয়েছে, কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আল্লাহ এই কাফের শক্তিরা আমাদেরকে সহ্য করতে পারে নাই, গুলি করেছে, ছুরির আঘাত করেছে, হাত কেটেছে, পা কেটেছে, রক্তাক্ত করেছে, শহীদ হয়েছে। সেদিন আল্লামা সাঈদী উঠবেন, সেদিন মতিউর রহমান নিজামী উঠবেন, কাদের মোল্লা উঠবেন, কামারুজ্জামান উঠবেন, যারা ইসলামের জন্য ফাঁসির দড়িকে ফুলের মালা মনে করে জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তাকায় দেখো, ইসলামী আন্দোলন করে কেবলমাত্র আমাদের অপরাধ ছিল, যার কারণে জালিম শাসকরা সহ্য করতে পারে না, এইভাবে নির্মমভাবে আমাকে মেরেছে। আমি দেখেছি ফাঁসি দিলে তো একটা মানুষ এমনি মারা যায়, কিন্তু একজন মানুষকে, মুরব্বী মানুষ, 90 বছর বয়স, 80 বছর বয়স, 70 বছর বয়স, ফাঁসি দিলে তো মারাই গেল মুরব্বী মানুষের উপরেও কেন হাত কাটো, রক কেটে দাও, পায়ের রক কাটো। তার কি বাঁচার উপায় থাকবে? তার কি বুঝার উপায় থাকবে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা। আল্লাহু আকবার। সূরা আহজাবের ভিতরে আল্লাহ বলছেন, যারা দিনকে অস্বীকার করেছে, কুফরি করেছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, যারা নাকি অন্যায় অবিচার করেছে, কুফরি করেছে, কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব আমি রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি। আর কিয়ামতের ময়দানে
খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। তারা সেদিন কোনো বন্ধু এবং সাহায্যকারী পাবে না, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম একজন রেডি করেছে। কে? আরো জোরে বলেন না কে? কষ্ট হয়ে গেল নাকি? সামনের দিকে আগাবো। সেদিন আরো কি বলবে এরা? ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার। সূরা আনজামের ভিতরে আল্লাহ বলছেন তখন তারা বলবে, আফসোস করবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা, আহা হায় আফসোস। তারা বলবে আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, আজ যদি নবীর আনুগত্য করতাম, আলেমদের কথা শুনতাম, আলেমদের উপর জুলম না করতাম, অত্যাচার না করতাম, আল্লাহ যে বিধান দিয়েছিল তা যদি মেনে নিতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। তারা সেদিন আফসোস করবে। আফসোস করে লাভ হবে? কথা কয় না, লাভ হবে। জোরে বলেন লাভ হবে। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন তারা আল্লাহর দরবারে বলবে, রব্বুল আলামিন কি আর করা যাবে, রাস্তা তো একটা বের করতে হবে, এই জালিমদের তো একটা রাস্তা বের করতে হবে। করবোটা কি? অজুহাত খাড়া করবে। মানুষের হাত আছে তিনটা, একটা ডাইন হাত, একটা বাম হাত, আর একটা অজুহাত। বুঝেছেন? আরে কিয়ামতের দিন অজুহাত খাড়া করবে। কি অজুহাত? কুবরানা ফাদাল্লুনা সাবিলা। এই কুবরানার ব্যাখ্যায় অনেক কিছুই আছে। তারা বলবে অজুহাত খাড়া করবে। এখানে এই কুবরানা শব্দের ব্যাখ্যায় এসেছে বিশেষ করে রাজনৈতিক নেতা, যারা রাজনৈতিক নেতারা তাদের নেতাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা বলবে রব্বুল আলামিন আমরা তো এমনি জুলুম করি নাই, অত্যাচার করি নাই, আমাদের মাথার উপরে যারা ছিল তারা আমাদেরকে চাপ দিয়েছে, এই জন্য সেই চাপে পড়া মামলা দিয়েছি, হত্যা করেছি, হামলা দিয়েছি, ফাঁসি দিয়েছি। কিন্তু সেদিন বলে আর কোনো লাভ হবে না। তারা বলবে রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও রব্বুল আলামিন, ও আমাদের মালিক, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওই নেতারা যাদের চাপে পড়ে আমরা মানুষের উপর জুলম করেছি, অত্যাচার করেছি, আজকে আমাদেরকে যে আযাব দিবে আমার ওই নেতাদেরকে তার থেকে ডাবল আযাব দাও। কে বলছেন? আরো জোরে বলেন না কে? সুতরাং নেতা নির্বাচন করার সময় অবশ্যই অবশ্যই দেখতে হবে যে এই নেতা চরিত্রবান কিনা, এই নেতা আদর্শবান কিনা। চরিত্রহীন লম্পট নেতাদেরকে কি আদর্শবান নেতা ছাড়া যদি চরিত্রহীন লম্পটদেরকে নেতা হিসেবে গ্রহণ করেন, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে? আমি এই বিষয়ে কয়েকটা কথা বলবো। শিশু মোহাম্মদ মায়ের কাছ থেকে বিদায় নেয়, মা বিদায় দাও, মিছিলে যাব। এই মা আর সন্তানের ভিতরে কথা হচ্ছে, এইটা দিয়ে আমার এলাকার কবি, গর্ব, গোটা বিশ্বের গর্ব কবি মতিউর রহমান মল্লিক গান লিখেছেন। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। সুবহানাল্লাহ পড়েন। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না, আল কোরআনের আহ্বানেও মা ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যাই ফুরাই কথা তার, চোখ মুছে মা চুপ করে যাই ফুরাই কথা তার, একটু পরে কেঁদে বলেন হে খোদা নাও ভার। সুবহানাল্লাহ পড়ে শিশু মোহাম্মদ মিছিলে গেল, ম্যাজিস্ট্রেট গুলির অর্ডার দিল, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দিয়া সামনের দিকে অগ্রসর হয়েছে। ওই গুলি এসে শিশু মোহাম্মদের বুক ভেদ করে কলিজা ফেটে রক্ত বের হয়ে গেল। আরে শিশু মোহাম্মদ আল্লাহু আকবার বলে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য পরীক্ষা করেন কে? আম্মারের মা সুমাইয়াকে শহীদ করেছে। আম্মার দৌড়ে আসছে, খাব্বাবকে নির্যাতন করেছে আবু জাহেল। তার মুনিব আবু জাহেলের নির্দেশে খাব্বাবকে, তার মুনিব ছিল কর্মকারের কিনা গোলাম, তিনি ছিলেন কর্মকার। চিনেন তো? দা খুনটা কোথা। আর বেশিক্ষণ কষ্ট দেবো না ভাই, অল্প কিছুক্ষণ কথা বলে ছেড়ে দেবো। শুনতেছেন? 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 এটা আল্লাহু আকবার বলেন তো।
হয়নি, আরো জোরে বলেন। খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ, বসেন। সম্মানিত ভাইরা, আম্মারকে ধরে নিয়ে গিয়েছে, যে দা খুন্তা কোদাল কাস্তে এগুলো বানান, ধরে নিয়ে গিয়া হাপরের যে চুলা, আগুনের ভিতরে লোহা দিলে গলে লোহা নরম হয়ে যায়, ওই চুলার উপরে খাব্বাবকে চিৎ করে শোয়াই দিয়েছে, বুকের উপরে পাথর চাপা দিয়েছে। সর্বপ্রথম খাব্বাবের গায়ে লোহার রড লাল টুকটুকে হয়ে গেছে, ওই লাল লোহার রড, আগুনযুক্ত রড লাল হয়ে গেছে, খাব্বাবের শরীরে ঠেসে ধরেছে, চেপে ধরেছে। খাব্বাব চিৎকার করে করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আর জোরে বলেন আল্লাহু আকবার। বুকের উপরে পাথর, খাব্বাব। মালিক বলতেছে, খাব্বাব মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, তা না হলে তোমাকে এই জমিন থেকে এভাবেই শেষ করে দেওয়া হবে। খাব্বাব বলে, পারবো না। খাব্বাবের পিঠের চামড়ার মাংসগুলো, রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে ওই হাপরের আগুন নিভে গেছে, কিন্তু খাব্বাবের জবান থেকে কালেমা কেড়ে নিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরাম রক্তাক্ত শরীর নিয়ে কেউ বা, এর মাঝখানে হযরত আম্মারের পিতা ইয়াসির, তাকে আরো করুণ ভাবে শহীদ করেছে। আপনারা শুনলে অবাক হবেন, কলিজা কেঁপে উঠবে। দুই পাশে দুই তাগড়া শক্তিশালী উট দাঁড় করিয়েছে, দুই পায়ে রশি বেঁধেছে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই পাশ দিয়া দুই তাগড়া উট, শক্তিশালী উট দুই দিকে হাঁকিয়েছে, আর ইয়াসির আল্লাহর গোলাম মাঝখান থেকে রক্ত পড়তেছে, জমিন ভিজে লালে লাল হয়ে যায়। আস্তে আস্তে দুই ভাগ হতেছে। ইয়াসির আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ ও মালিক, তুমি আমাকে ইব্রাহিমের মতো ঈমান দাও। আগুনে পড়েছে কিন্তু তোমারে ভুলে নাই। জাকারিয়ার মতো ঈমান দাও। গাছের ভিতরে রাইখা তারে করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে, তোমারে ভুলে নাই। এইভাবে দুই জমিনে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে, তবুও তারা আল্লাহর প্রতি থেকে, রাসূলের প্রতি থেকে 1 ইঞ্চি পরিমাণ ঈমান সরাই আনে নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহায্য চেয়েছে কার? এরপরে শোনেন, পরীক্ষা কাকে বলে। সাহাবায়ে কেরাম এভাবে পরীক্ষা দিয়ে আল্লাহর নবী কাবা ঘরের ছায়ায়, সূরা বাকারার 214 নম্বর আয়াতের তাফসিরে আসছে। এটা ওই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জন্য আমি আসছি। সূরা বাকারার 214 নম্বর আয়াতের তাফসিরে আসছে, আল্লাহর নবী কাবা ঘরের ছায়ায় যে চত্বর ছিল, একটু হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। হযরতে আম্মার এসেছে, খাব্বাব এসেছে, অন্যান্য সাহাবীরা যাদেরকে ওইভাবে নির্যাতন করা হয়েছে তারা এসেছে। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ লা তাস্তাগফিরু লানা লা তাদউ লানা। বুখারীর হাদিস খুলে দেখবেন, আমি ইবারত পড়ছি না এখন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য একটি সাহায্য চাইবেন না? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এত এত অধৈর্য হও কেন? এত অধৈর্য হও না। তোমার আগে যত দ্বীনের কর্মীরা ছিল, যত নবী এবং রাসূলরা এসেছিল, তাদেরকে ফায়ুখযুর রাজুলু, রাষ্ট্রীয় শক্তি, সমাজ শক্তি গ্রেফতার করত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের ভিতরে তাদের জন্য গর্ত খনন করত, গর্তের ভিতরে কোমর পর্যন্ত কেটে দিত। এরপরে সুম্মা ইউতাবিল মিনশার, করাত নিয়ে আসতো। সেই করাত তাদের ফায়ুদাউ আলা রাসিহি, করাত মাথার উপরে রাখতো। বুখারীর বর্ণনা এসেছে, ফায়ুজালু নিসফাইন, করাত দিয়ে চিরে চিরে জীবিত মানুষটাকে তারা দ্বিখণ্ডিত করে ফেলে দিত। এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরেও দ্বীনের একজন দায়ীকেও তারা দ্বীন থেকে সরাইয়ে রাখতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ওই সময় আয়াত নাযিল করেন, সূরা বাকারা 214 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দারা, তোমরা কি ভেবে নিয়েছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? ও বগুড়ার মুসলমান, কাহালুর মুসলমান, হাটপুকুরের মুসলমান, পরীক্ষার কিছুই হয় নাই। কোনো পরীক্ষায় আমাদের এখনো আসে নাই, সামনে আরো অপেক্ষা করছে পরীক্ষা দেওয়ার জন্য। প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এমনি জান্নাতে যেতে পারবা না, এমনি এমনি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই আয়াত থেকে বোঝা যায়, ইসলামী আন্দোলন করলে পরে জিহাদের ময়দানে যেতে গেলে আগে পরীক্ষা দিতে হয়। সাহাবায়ে কেরাম নদী পার হবে, 3 লক্ষ
সৈন্যের মোকাবেলা করবে, জালুত ওদিকে ঘুমায় আছে। সকালবেলায় নাস্তা করে এক উট দিয়া একাই যুদ্ধের ময়দানে সে যুদ্ধ করবে। মনে আছে তো নাকি মুনাজাত করে দেব? বলবো নাকি শুনবেন? শুনবেন নাকি বাদ দিব? নদী পার হতে হবে। নদী কেন পার হতে হবে? কারণ আছে। আল্লাহ বলছেন নদী শুধু পার হলে হবে না, প্রচন্ড গরমের সময় ছিল, প্রচন্ড গরম। চৈত্র মাসে যখন জমিন ফেটে চৌচির হয়ে যায়, সূর্য তাপ দেয়, কেমন লাগে? পানি খেতে ইচ্ছা করে না? প্রচন্ড গরমের ভিতরে বুক হাহাকার করছে মুসলমান সৈন্যদের, পানি খেতে হবে, পিপাসা, প্রচন্ড পিপাসায় তারা ভুগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, নদী পার হবা কিন্তু এই পিপাসারত অবস্থায়। নদীর ভিতরে এই পানি অত্যন্ত মিষ্টি পানি, এটা ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর পরীক্ষা হলো, খবরদার, খবর দাও, এক ফোঁটা পানি পান করতে পারবে না। কে বলছে? আরো জোরে বলেন কে? কত বড় পরীক্ষা! পানি পান করতে পারবা না। আমি বানাই বলতেছি না, কোথার থেকে কথা বলতেছি, সবাই বলেন, আরো জোরে বলেন। সূরা বাকারা 250 নম্বর আয়াতে তাফসিরে আসছে। আয়াতের ভিতরে অনেক কথা আসছে, আমি সময় সংক্ষেপ বলে এত ডিটেলস বলছি না, সংক্ষেপে আনছি। পানি পান করতে পারবা না, নদী পার হতে হবে, কিন্তু পানি পান যদি করো সে মুনাফিক হিসেবে চিহ্নিত হবে, যুদ্ধের ময়দানে যাবে না। সুবহানাল্লাহ পড়ে। সমস্ত সৈন্যরা ঝাঁপিয়ে পড়ল। তবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, জীবন বাঁচানো তো ফরজ। জীবন চলে চলে যায় ভাব, এমন যদি অবস্থা হয় তবে একটু জীবন বাঁচানোর জন্য 2-1 পেয়ালা পান করতে, 2-1, বেশি করতে পারবে না। আল্লাহ কারোর উপর জুলুম করে না। সুবহানাল্লাহ পড়বেন না? বান্দারে মাইরে ফেলতে চান না আল্লাহ, এটা পরীক্ষা করে আল্লাহ মজবুত করতে চান। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। ইসলামে তো বাড়াবাড়ি নাই, আল্লাহ ইসলামটাকে সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো বাড়াবাড়ি নাই, ইসলাম মেনে দেখেন, অনেক সহজ। এক সাহাবীরে নিযুক্ত করলেন, হাদিসে আসছে, হ্যাঁ, মাগরিবের সময় ওনার ইমামতি দেখাইতেছে, 1.5 পৃষ্ঠার এক সূরা সে ধরছে। মুরব্বীরা পিছন থেকে, আল্লাহ গো বিসি রে, এ কি লম্বা সূরা ধরছে। আছে না অনেক ইমাম সাহেব, মসজিদ জীবনে একটা 5 ইয়ার পাবো, সুদ দিয়ে একেবারে এক টানে 1.5 পৃষ্ঠা। আপনার কুইছে কে এটা? হিসাব রাখবেন। ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, আপনি যখন নামাজ পড়ছেন, আপনি শুধু যুবকদের নেতা না, ইমাম মানে নেতা। আপনার পিছনে মুরব্বী আছে, অসুস্থ আছে, ব্যবসায়ী আছে। এখন যদি আপনি 1.5 পৃষ্ঠা সূরা ধরলেন নামাজের মধ্যে, ব্যবসায়ী তার দোকানের হিসাব করা শুরু করে, দায়ভার কিন্তু আপনার। এই জন্য যেখানে এগুলো হিসাব রাখতে হবে, একটা কন্ট্রোলের ভিতরে আসতে হবে, মিনিমাম একটা অবস্থায় থাকতে হবে। আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী তো এই সর্বনাশ করছে। কি? তিনি লম্বা লম্বা সূরা ধরে। সাহাবীকে ডাকলেন, এই, এত কঠিন ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? খবরদার, এই ধরনের কোনো আচরণ আর কখনো করবে না। ইসলামটাকে কঠিন ভাবে কারোর সামনে উপস্থাপন করবে না। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম কঠিন নয় ভাই, তবে আল্লাহ মাঝে মাঝে বান্দাদেরকে পরীক্ষা করেন যে আমার বান্দারা আমার উপর থেকে ভরসা সরিয়ে নিয়েছে নাকি আল্লাহর উপরে ভরসা আছে। সুবহানাল্লাহ পড়ে। সুযোগ দিলে হাজার হাজার সৈন্যদের ভিতর থেকে কি দেখা গেল? যারা যুদ্ধের ময়দানে যাবে তাদের সংখ্যা খুবই নগণ্য। কতজন? মাত্র কোন কোন বর্ণনায় আসছে 3000, আবার শক্তিশালী বর্ণনা হচ্ছে মাত্র 313 জন। কতজন? আরো জোরে বলেন। 313 জন। বদর যুদ্ধের সংখ্যা 313 জন। জিহাদের ময়দানে যাবে হাজার হাজার ছিল, খুবই নগণ্য। ওদিকে কয় লাখ? কথা কয় না, আরো জোরে কন। আর এদিকে কয়শো? 313। আবার অন্য বর্ণনায় আছে 3000। আচ্ছা, আমরা 3000ই ধরলাম, কিন্তু 3 লাখের কাছে 3000 কম না বেশি? কথা কয় না, কম না বেশি? কিন্তু পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, আল্লাহর দুশমন যত বড়, আল্লাহ তাদেরকে শেষ করছে তত ছোট সৈন্য দিয়া। সুবহানাল্লাহ পড়বেন না? আরে পানির অপর নাম কি ভাই? জোরে কন কি? ফেরাউন গাদ্দারি করছে আল্লাহর সঙ্গে, আল্লাহ কয় দাঁড়া। পানির অপর নাম জীবন, সেই জীবন নামক পানি দিয়া তোর মৃত্যু দিয়ে আমি আল্লাহ এই জমির ইতিহাস তৈরি করব। সুবহানাল্লাহ পড়বেন না? সময় থাকতে ভালো হয়ে যা। এখনো যারা জালিমদেরকে সাপোর্ট করতেছে, ভালো হয়ে যা, এখনো সময় আছে। এত কিছু বলার পরেও আপনি যদি ওই দিক থেকে ফিরে না আসেন, তা আমি বলবো যে আপনি হচ্ছে বুবা শয়তান। ঠিক না বে ঠিক?
আপনার অন্তরে খাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যতই ওয়াজ করে আপনার কলিজায় মোহর মারছে আল্লাহ, আপনি ভালো হবেন না। ঠিক না বেটি? নমরুদ আল্লাহর বড় দুশমন, গোটা বিশ্ব শাসন করেছে, তারে কি দিয়ে মারছে ভাই? কথা কয় না, কি দিয়ে? ফেরাউন তো খুব চালাক ছিল। ফেরাউন যখন পানির মধ্যে একবার ডুবে যায়, একবার উপরে ওঠে, ও তখন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি চিন্তা করল, বললাম না সময় থাকতে ভালো হন, কিন্তু ফিরাউনের মতো কইরা কোনো লাভ নেই। ফিরাউন বলছে আল্লাহ, ও আল্লাহ আমি ঈমান আনলাম ওই ইলাহের উপরে। ও আল্লাহর তাফসীর করতেছে, বুঝছেন? যে আল্লাহ তুমি যদি না বোঝো তাহলে আমি এইভাবেই তোমারে বুঝাই। কিভাবে? তো একটু ভালো করে বুঝো যে বনি ইসরায়েলের লোক যে আল্লাহর উপরে ঈমান আনছিল না, তা আমি তার উপরে ঈমান আনছি, তারপরে তুমি আমার সুবাও কেন, এরপরেও কেন সুবাও কেন? আহারে, একবার পানি নিচে যায় উপরে আসে, খাইতে খাইতে পানি পেট হয়ে গেছে একবারে বেলুনের মতো। কথা বুঝতেছেন? আল্লাহ তখন কি বললেন? কোরআনের বাচন ভঙ্গি কত সুন্দর, কত সুন্দর। ফেরাউন বলছে আল্লাহ আমারে এখনো সুবাও কেন, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন হয়ে গেছি, কারণ ঈমান আনছি। আল্লাহ বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনতেছিস কেন? এর আগে তো আমার নবীকে তুই কত কষ্ট দিয়েছিস। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাকুম, কত শিশুদেরকে তুই হত্যা করেছিস। আমি আল্লাহ খুব ভালো করে জানি। তুই বলতেছিস তুই মুসলমান, আনা মিনাল মুসলিম, তুই কি আর মুসলমান? তুই হচ্ছে ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই হচ্ছে সন্ত্রাসী। কথা ঠিক না বে ঠিক? যারা মানুষের উপর জুলুম করেছে এতদিন ধরে, এখনো বলেন যে চট করে ঢুকে পড়বো, আসতেছি, পাশেই আছি, টের তো কিছু খুঁজে পান না। আসে, বাংলার মুসলমান অপেক্ষা করছে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে সাহসী নেতৃত্ব দিতে হবে, ইসলাম বিদ্বেষীদেরকে, কোরআন বিদ্বেষীদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। রাজি আছেন কিনা? আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, এজন্য সময় থাকতে ভালো হওয়ার কথা কে বলেছেন? তাহলে শত্রু যত বড়, আল্লাহ তাকে ধ্বংস করছেন তত ছোট। 300 বা 3000 নিয়ে তালুত সামনের দিকে অগ্রসর হচ্ছে। এখানে একটা অবাক করা ঘটনা আছে, বলবো না থাকবে। 3টা পাথরের টুকরা ডাক দিয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? দাউদ নামে পরবর্তীতে পৃথিবী কাঁপানো একজন সৈন্য, মুসলিম সেনাপতি। এই দাউদ নামে ছোট্ট সৈন্য, 12 বছর বয়স, সুবহানাল্লাহ পড়বেন না? বললাম না যে দুশমন যত বড়, মোকাবেলা তত ছোট জিনিস দিয়ে। সুবহানাল্লাহ। কয়টা পাথরের টুকরা? ইয়া দাউদ ইন্নাকা বিনা তাকতুল জালুত। সুবহানাল্লাহ। 3টা পাথরের টুকরা ডাক দিয়ে বলে, ও দাউদ, একা যেও না, একা যেও না। ওই বিরাট দেহের অধিকারী জালুতের মোকাবেলা যদি করতে চাও, তাহলে এই 3টা পাথরের টুকরা তোমার সঙ্গে উঠায়া নাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে যাবে, 3 লক্ষ সৈন্য নিয়া জালুত অপেক্ষা করছে। সকালবেলা একটা নাস্তা করবে উট দিয়া, 60 হাত লম্বা দেহ তার। সকালবেলায় নাস্তা উট দিয়া, মাথায় যে লোহার টুপি পরে তার মন কত ওজন, জন কত মন? জোরে বলেন। 60 মন। 60 মন ওজনের টুপি, লোহার হেলমেট তিনি মাথায় দিয়ে যুদ্ধ করবেন, একাই যুদ্ধ করবেন। বলছে তোমাদের 3 লক্ষ সৈন্যের কোনো প্রয়োজন নাই, তোমরা ঘুমায়া থাকবা। এদিকে দাউদ সামনের দিকে যাচ্ছে, 3টা পাথরের টুকরা উঠায় নিয়েছেন। সেনাপতি তালুতকে ডাক দিয়ে বলে, ও সেনাপতি। তালুত মুসলিম সেনাপতিকে ডাক দিয়ে বলছে, আপনি আমাকে অনুমতি দেন, ওই বিরাট দেহের অধিকারী জালুতের মোকাবেলা করার জন্য আমি দাউদ যথেষ্ট। সুবহানাল্লাহ। মুসলিম সেনাপতি তো অবাক, কয় কি, পাগল টাগল হয়ে গেল নাকি? সর্বনাশ, 12 বছরের সৈন্য কয় নাকি 3 লক্ষের মোকাবেলা করবে, ওই বিরাট দেহের অধিকারী জালুতের মোকাবেলা করবে? আচ্ছা কথা, এটা কেমনে সম্ভব? দাউদ বলতেছে, সেনাপতি আমি ছোট, মরিচ ছোট হতে পারি, কিন্তু আমার ঝাল একটু বেশি। কিন্তু কি বলেন, ছোট মরিচের ঝাল বেশি না? ছোট মরিচের ঝাল বেশি।
আমি ছোট, এই জন্য আমাকে দেখে আপনি আমাকে ছোট করবেন না, আমাকে এনকার করে কথা বলবেন না, আমি ক্ষমতাহীন এটা বলবেন না। একটাবার দায়িত্ব দিয়ে দেখেন পারি নাকি না পারি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই 12 বছরের সৈন্য যুদ্ধের ময়দানে জালুতের মোকাবেলা কেমনে করে? দাউদ আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে হাজির, 3টা পাথরের টুকরা তার কাছে আছে। জালুত যুদ্ধের ময়দানে এসেছে রেডি হইয়া, 60 হাত লম্বা দেহ। দাউদ আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে ঢুকেছে, 12 বছর বয়স ছোট্ট মানুষ, জালুত দেখে বলে, এই একটা মুস্কি হাসি দিছে, এই তোর নেতা তালুত কি আমার সঙ্গে ফাইজলামি করতেছে, মজা করতেছে নাকি? আমি বিরাট দেহের অধিকারী, গোটা পৃথিবী আমাকে জানে, আমি দাপতের নেতা, সেনাপতি, আমি অসংখ্য যুদ্ধে হাজির হয়েছি, কোনোদিন রেকর্ড নাই যে আমি পরাজিত হয়েছি। কিন্তু তোর তালুত নেতা এত ছোট্ট পুষ্কে সৈনিক কেন পাঠাইছে? কথা বলেন একটু আসতে ভাই। এত ছোট্ট সৈন্য তোকে পাঠাইছে, তোর মতো এই ছোট্ট সৈন্যকে মেরে আমি আমার বীরত্বের হাত, যুদ্ধের হাতকে কলঙ্কিত করতে চাই না। তুই চইলা যা বাবা, আমার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। যেই আমার সামনে আসে সে দুনিয়া থেকে বিদায় নাই। কিন্তু সাবধান, সাবধান, তুই আমার মোকাবেলা করতে আসিস না বাবা, যা, ছেড়ে দিলাম। ছোট মানুষ আসছিস, আমি তোর মাফ করে দিলাম, যা, চলে যা। দাউদ বলতেছে, ও সেনাপতি, গর্ব করো না, অহংকার করো না, কত শক্তি তোমার, একটু এই ছোট্ট সৈন্যের মোকাবেলা করে দেখো। সুবহানাল্লাহ পড়েন। এত শক্তিদার হয়েছে, একটু মোকাবেলা করো। বলছে না বাবা, যা, ছাড় দিয়ে দিলাম, যা যা ভাই, একটু আস্তে আস্তে, মানুষ শুনছে মন দিয়ে। দাউদ বলতে, মোকাবেলা করো, তারপরে দেখবো তোমার কত শক্তি। বাম হাত এভাবে বলছে, যা, মাফ করে দিলাম, এই বলে ধরতে গেছে, হাতটা বাড়াইছে। দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সে তার অস্ত্র বের করছে, একটা পাথর, পাথরটা বের করে হাতে উঁচু করে তাকবীর ধ্বনি দিয়েছে, আল্লাহু আকবার, তাকবীর ধ্বনি দিয়ে জালুতের দিকে নিক্ষেপ করছে। বাম হাতে গিয়ে আঘাত করছে, সঙ্গে সঙ্গে বাম হাতটা এখান থেকে খুলে জমিনে পড়ে গেছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহান। এ শক্তি দেওয়ার মালিককে। একটা পাথর মারছে, বাম হাতটা জমিনে খুলে পড়ে গেছে। জালুত চিন্তা করে, সর্বনাশ, কি হইল রে, কিছুই তো বুঝতে পারি না, এ কি অবস্থা, একটা পাথর মারছে, হাত খুলে পড়ে গেল, সর্বনাশ, কি হইল, ওটা কি? ও কিছুই বুঝতে পারতেছে না। ডান হাত উঁচু করছে, ধরতে গেছে দাউদ আলাইহিস সালামকে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাথরটা বের করছে, আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়া জালুতের দিকে নিক্ষেপ করছে। সঙ্গে সঙ্গে ডান বাহুতে লাগছে, ডান হাতটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জালুত চিন্তা করে, এ কি অবস্থা, 2টা পাথর মারছে, 2টা হাত খুলে পড়ে গেল। এত টম অ্যান্ড জেরির মতো কার্টুন ছবি শুরু হয়ে গেছে যুদ্ধের ময়দানে, সর্বনাশ। বলে দাঁড়াও, এবার ফিনিশিং টাচ দিয়ে নেই। দাউদ আলাইহিস সালাম তৃতীয় পাথরটা বের করলেন, বের করে নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া তৃতীয় পাথরটা জালুতের দিকে নিক্ষেপ করলেন। ওই পাথরটা গিয়ে তার শরীরে আঘাত করলো। শরীরে আঘাত করার সঙ্গে সঙ্গে কেমনে না জানি জালুতের দেহের ভিতরে একটা হাওয়া বাতাস ঢুকলো, গোটা দেহ তার ফুলে উঠলো, জমিনে বাস্ট হয়ে এক মুহূর্তের ভিতরে 60 হাত লম্বা দেহ, বিরাট দেহের অধিকারী জালুত জমিনে লুটিয়ে পড়ে মাটির সঙ্গে একাকার হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বিজয় দেওয়ার মালিককে। আরো জোরে বলেন না কে? দাউদ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করেছে। আমি বিশ্বাস করি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া যেমন সত্য, বাংলার জমিনে একদিন ইসলামের পতাকা পথ করে উড়বেই উড়বেই, এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক না বে ঠিক? এর জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হবে, ইমানের বলে বলিয়ান হয়ে আজকের এই তাফসীর মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা শপথ গ্রহণ করতেছি। দাউদ আলাইহিস সালামের মতো, হাসান হুসাইন মাওয়াজ মাহফুজের মতো শপথ গ্রহণ করতে চাই। প্রয়োজন হলে পরে ইসলাম আর দ্বীনের জন্য আমার বুকে তাজা কলিজা দিয়ে কোরআনের রাজ কায়েম করতে চাই। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখার আল্লাহকে। নারায়ে তাকবীর। হয় নাই
দিল্লির মসনদ কাঁপিয়ে দিতে হবে। গোটা পৃথিবীর ময়দানে যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, শেখ হাসিনার কানে পৌঁছে দিতে হবে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আর ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি, রাজি আছেন কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরে ঘরে ঘরে কি সংসদে আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, নারায়ে